গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সাথে যে তরকারিটি শেয়ার করব সেটা রান্না কত সুন্দর হয়েছে, ওয়াও কালার হয়েছে। বন্ধুরা সাথেই থাকো। আমি আজকে ক্যাটফিশের বাচ্চা বেবি ক্যাটফিশ দিয়ে কচুমুখী দিয়ে রান্না করব। বন্ধুরা তরকারিটা খুবই মজা হয়েছে রান্নার পরে, তোমরা দেখেছো, আগেই দেখে ফেলেছো। সাথেই থাকো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা আমি এখন জিরা রসুন দুটো শুকনা মরিচ বেটে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবং সাথে দিয়ে দিলাম নুন এবং হলুদ গুঁড়ো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা এখন আমি সেই কষানো মশলার ভিতর দিয়ে দিচ্ছি সেই বেবি ক্যাটফিশগুলো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে আমি এখন একটু পানি দিয়ে দিব। আমি একটু পানি দিয়ে বেবি ক্যাটফিশগুলো আমি ভালো করে কষিয়ে নিব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি 10 মিনিট জাল করে নিব বেবি ক্যাটফিশগুলা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট জাল করে নিয়েছি বন্ধুরা। এখন আমি বেবি ক্যাটফিশগুলো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, সাথেই থাকো। বন্ধুরা এখন আমি ক্যাটফিশগুলা উঠিয়ে নিয়েছি। এখন আমি বাকি যে ঝোলটা ছিল মাছগুলা কষানোর, আমি ঝোলের ভিতরে কচুর মুখিগুলা আমি দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমি এই ঝোলেই কচুমুখিটা ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সাথেই থাকো বন্ধুরা। আমার তরকারিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কচুমুখিটা প্রায় কষানো হয়ে এসেছে। কারণ তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেড়ে যায়। শুধুমাত্র তোমরাই পারো আমাদেরকে মোটিভেট করতে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কচুমুখী কষানো একদম শেষ হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আমি ঝোলের পানিটা দিয়ে দিব। বন্ধুরা আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। কচুমুখিতে সবসময় একটু বেশি ঝোল রাখতে হয়, না হলে কচুরমুখির তরকারিটা হলে ঝোলটা অনেক কমে যায়। তোমরা একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করার চেষ্টা করবে বন্ধুরা। কচুমুখিগুলো উতলিয়ে গিয়েছে, এখন দেখতে পাচ্ছ আমি একটু নেড়ে দিচ্ছি। 10 মিনিট জাল করার পরে কচুমুখিগুলো উতলিয়ে গিয়েছে। এখন আমি সেই কষানো বেবি ক্যাটফিশগুলো আমি এখন তরকারিতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন তরকারিটি ঢেকে দিচ্ছি। বন্ধুরা তোমরা সাথেই থাকো। দেখতে পাচ্ছ আমি আবার 10 মিনিট জাল করে নিয়েছি তরকারিটা। এখন দেখতে পাচ্ছ ভালো একটা কালার হয়ে গিয়েছে তরকারিটা। এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে বন্ধুরা। আমি জিরের গুঁড়া করে দিয়ে দিলাম, ওটা আর তোমাদের দেখাইনি। জিরের গুঁড়াটা দিতেছি সেটা দেখালাম বন্ধুরা। কচু মুখের তরকারিতে জিরের গুঁড়া দিলে খুবই টেস্টি হয় বন্ধুরা। একটু ধোঁয়াশা হয়ে গিয়েছে। বন্ধুরা তোমরা সাথে ছিলে, সাথে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।